স্ট্রোক করার পরে যে কোনো স্ট্রোক হোক, সেটা হেমোরেজিক হোক অথবা ইসকেমিক হোক, স্ট্রোক করার পরে সঙ্গে সঙ্গেই একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসা নেওয়া উচিত। অর্থাৎ মেডিকেল এমার্জেন্সির পাশাপাশি একজন যদি ফিজিওথেরাপি শুরু থেকে পজিশন করে, শুরু থেকে যদি একটা ফিজিওথেরাপিস্টের মাধ্যমে যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে এই স্ট্রোক পেশেন্টগুলো কিন্তু সম্পূর্ণ একদম 99% রিকভারি চলে আসে, অর্থাৎ রিহ্যাবিলিটেশন হয়ে যায়। কিন্তু যারাই অ্যাবনর্মালি ফিজিওথেরাপি করে অর্থাৎ রিপিটেটিভ মুভমেন্ট করে, তাদের এই এনার মতো এক ধরনের কন্ট্রাকচার ডেভেলপ করে অথবা এই ডিফর্মিটিসগুলো ডেভেলপ করে। তো সেক্ষেত্রে আপনারা যাদের স্ট্রোকের রুগী আছে অথবা আপনারা যারা প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন পড়ে আছেন, তাদের কাছে একটাই পরামর্শ থাকবে, আপনারা স্ট্রোক করার পরেই যখন প্যারালাইসিসটা ডেভেলপ করলো, অবশ্যই আপনারা একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে একদম ডে 1 থেকে যদি শুরু করতে পারেন তাহলে খুবই ভালো। অনেকে 1.5-2 মাস 3 মাস পরে যা শুরু করে, ব্যাপারটা কিন্তু এরকম না। যখনই আপনি লং টাইম অ্যাবনর্মাল ফিজিওথেরাপি করবেন অথবা বাসায় ট্রাই করবেন, তখনই কিন্তু আপনার এই অ্যাবনর্মাল কন্ট্রাকচারগুলো ডেভেলপ করবে অথবা অ্যাবনর্মাল নিউরোপ্লাস্টিসিস ডেভেলপ করবে। তো আপনাদের জন্য একটাই পরামর্শ, ওনার মতো যাতে না হয় আপনাদের পেশেন্টগুলো, তার জন্য অবশ্যই আপনারা শুরুতেই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট অথবা এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা করবেন। দেখবেন যে পেশেন্টগুলোর রিহ্যাবিলিটেশন খুব ভালোভাবে হবে, অর্থাৎ তার একদম নর্মাল লাইফ সে লিড করতে পারবে।